মানুষকে ডুবিয়ে নিঃস্ব করে দেওয়ার জন্য এদের এক সেকেন্ড ভাবতে হয় না। আজকে আমি 2টো স্ট্রাইক দিয়েছি ওই চ্যানেলে, তাই জন্য আমি তার নাকি ইনকামের রাস্তা শেষ করে দিতে চেয়েছিলাম। কেন ভাই? তুমি চুরি করবে তার কোনো দোষ নেই, আমার কন্টেন্ট কেন নিতে গেলে? আমার কন্টেন্ট কেন চুরি করেছো সেটার জবাব দাও আগে। 6 মাস, কতদিন, হ্যাঁ 6 থেকে 7 মাস আমি এটাকে বয়ে বেরিয়েছি। 6-7 মাসের মধ্যে তোমার কখনো কি মনে হলো না যে এই কন্টেন্টটা আমার অন্য কারোর থেকে চুরি করা? অন্যের কন্টেন্ট কেন নেবে? আমার ঘরের থেকে চুরি হয়ে যাবে আর আমি চোরটাকে কিছু বলবো না, সেটা কি করে সম্ভব? তুমি চুরি করতে পারবে আর আমি বলতে পারবো না? হ্যাঁ, আর আমি খুব ভালোভাবেই জানি যে 2টো স্ট্রাইক করলে কখনো চ্যানেল বন্ধ হয় না। আর এটা ইস্যু করে আমার উপরে ক্ষোভ দেখাচ্ছে যে আমি তার চ্যানেল বন্ধ করে দিতে চাইছিলাম, সেই জন্য সে বড় বড় স্টেপ নিচ্ছে। নিক, তার রাইট আছে, স্টেপ নেওয়ার রাইট সবার আছে, লিগাল স্টেপ, কেস কামারি নিতে থাকুক। সাহস থেকে সামনে এসে লোক, ভদ্রলোকেরা পেছন থেকে কেন লোক? আর তুমি যদি কোনো ভুল নাই করে থাকো সামনে আসো, কেন পেছন থেকে বার করছো? আর অন্যেরই বা কেন তুমি সাহারা নিচ্ছ? তো যাই হোক, যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট তাকে সেই ফুল দিয়েই পুজো করতে হয়, এটা আমরাও জানি খুব ভালোভাবে। ঠিক আছে, এগোতে থাকো, আমাদের কাজ আমরা করবো, তোমাদের কাজ তোমরা করো, দেখা যাবে। আর ছেলের ব্যাপার নিয়ে কোর্ট কেস, ছেলের ব্যাপার নিয়ে যে কোনো স্টেপ নিতে পারো। ওই যে বললাম, প্রত্যেকটা মানুষের রাইট আছে কেস কামারি করার, করতে থাকো। টাকা পয়সা তো আসছেই সুদূর থেকে, অসুবিধা কিছু, করতে থাকো কেস যত ইচ্ছা করো। তবে এই যে প্রথম থেকে যে সততাটাকে বজায় রেখে এসছি, এর দাম কিন্তু দিতে হবে। ভগবানও কিন্তু আমাকে এর দাম না দিয়ে পার পাবে। ভগবানকে আমার এই সততার দাম দিতে হবে। মানুষ যে আমাকে কিভাবে ভালোবাসে সেটা তারা ভাষায় প্রকাশ করতে পারছে না। কেন এটা? আজকে আমার সততা দেখেছে, তাই আমি বুক ঠুকে বলতে পারি আমার সততা দেখে এই মানুষগুলো আজকে আমার পাশে এসে দাঁড়িয়েছে। কারণ জানো কি, এই মেয়েটা যখন বেরিয়ে যায় বাড়ির থেকে, তারপরে যেসব ভিডিওগুলো এসছে, কিভাবে আমাকে যা তা করে মানুষ বলে দেয়। কারণ ওই যে একটা মেয়ে, আর সে বলেছে তাকে কত রকম ভাবে টর্চার হয়েছে, কত কিছু করতে চেয়েছিল। তো সেই কারণে ইমোশনালি তারা সবাই তার সাথ দিয়েছে, আর আমাকে পুরো ধুয়ে দিয়েছে একেবারে। আমাদের এখানে নদীতে পুকুরে যারা জামা কাপড় কাচে না, তারা সাথে করে একটা লাঠি নিয়ে যায়, লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে জামা কাপড়গুলোকে ধোয়। তো সেভাবে আমাকে ধুয়ে দেয়। গরম জল করে সোডা দিয়ে তারপরে ভিজিয়ে রেখেছে, তারপরে লাঠি দিয়ে পিটিয়ে পিটিয়ে ধুয়েছে। সেগুলো আমি একসময় সহ্য করে ভেবেছিলাম যে হয়তো আর এভাবে আর বেশি দিন পারবো না, কিন্তু ঠাকুরের কাজ ঠাকুর করে, সে আমার সততাটাকে তুলে ধরেছে আর প্রত্যেকটা মানুষ বুঝতে পেরেছে। আর এই শাকচুন্নির আসল রূপটা সবার সামনে তুলে ধরেছে। অসৎ লোকের কখনো জিত হতেই পারে না, কখনো হতে পারে না অসৎ লোকের জিত। তাহলে তো দুনিয়াটাই উল্টে যেত। দুনিয়াটা বেঁচে আছে এখনো পর্যন্ত। এই সুদূরের লোকটার কি পরিস্থিতি ভাবো, পেছন থেকে
বার করতে হচ্ছে আমাকে, এই আমাকে সন্দীপকে অ্যাটাক করবার জন্য অন্য কারো সাহারা নিতে হচ্ছে তাকে, এবং পেছন থেকে বার করছে। সামনে আসার সৎসাহস নেই। বাচ্চা মেয়েকে দিয়ে করাচ্ছে। বাচ্চা মেয়ে, বাচ্চা মেয়ে এখন চৌবাচ্চা হয়ে গেছে। তার এখন একটা দুটোতে হয় না। বাচ্চা মেয়ে, বাচ্চা মেয়ের টানটা কোথায় সেটা দেখো। তো যাই হোক, আমি বাজে কথা বলতে চাই না, কিছু কিছু ব্যাপারে মানে উঠে আসে সেগুলো। আজকে বাচ্চা চাই, 7-8 মাস ধরে সে নাকি মনের কথাটা কাউকে বলতে পারেনি। আজকে আমার মনটা খারাপ হলে প্রত্যেকটা ভিউয়ার্স টের পেয়ে যায়। আমাকে আগের দিনের ব্লগটায় দেখো, কমেন্ট সেকশনে আমার যে মুডটা খারাপ ছিল বা আমার চোখ মুখ শুকিয়ে গেছিল, কোনো একটা সমস্যায় রয়েছি, প্রত্যেকটা মানুষ বুঝতে পেরে গেছে। আর এই মেয়েটা 8-9 মাস ধরে বাচ্চাটাকে ফেলে ওখানে গিয়ে ফুর্তি করছে, একটা মানুষ বুঝতে পারেনি তার মুখ দেখে। আর আমার একটা দিন মুডটা একটু খারাপ ছিল, সেটা মানুষ বুঝে গেল কি করে। যাদের আমার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট আছে তারা ফোন করে, যারা আমার সাথে মেসেঞ্জারে কানেক্ট আছে তারা মেসেঞ্জারে, যারা ইনস্টাতে কানেক্ট আছে তারা ইনস্টাতে, এভাবে আমাকে আমার খোঁজ নিয়েছে ভিডিও দেখার পর। একের পর এক এসএমএস, আমি অ্যান্সার দিতে পারছি না। ভাই কি হয়েছে, ভাই কি হয়েছে, দাদা কি হয়েছে, বাবা কি হয়েছে, ভেঙে পড়বে না। মানুষগুলো এতটা আমার জন্য ভাবে, ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আমার কাছে ফোন আসতে শুরু হয়ে গেছে, এসএমএস আসতে শুরু হয়ে গেছে। কেন এটা, কেন তাদের সাথে আমি আজকে জাহান্নামে যাই, তাদের কি আসে যায়, কি আসে যায় কি তাদের? শুধু আমার ভিডিও তো দেখে তারা, এমনি এমনি হচ্ছে এটা। আরে এত প্রতারিত, এত প্রতারিত, তবুও এর ক্যামেরায় কাউকে দেখা যেতে পারে না, কিন্তু পেছন থেকে অনেক মানুষ তাকে ভালোবাসে। দেখি তার ক্যামেরায় আসুন একদিন, তাদের মুখটাও একটু দেখি, কে একে, এই নোংরাটাকে কে এত ভালোবাসে, পেছন থেকে কে এত সাপোর্ট করে, এত এত মানে কার সময় আছে ঘন্টার পর ঘন্টা বসে বসে চিঠি লিখে সার্ভ করতে থাকে, মেল করতে থাকে। কে এই লোকগুলো? আমার একটু দেখার খুব ইচ্ছে। আমার কেন, আমার প্রত্যেকটা ভিউয়ার্সের দেখার ইচ্ছে। দেখি একটা মানুষ দেখি, এত হেল্প করছে, তার একটু ফেসটা দেখাক ক্যামেরা। তো যাই হোক, অনেক মনে কষ্ট ছিল, দুঃখ ছিল, সেগুলো আজকে উপরে দিলাম আজকে ভিডিওতে। তো যাই হোক, আজকে এটুকুই রাখি। আলাদা একটা ভিডিও করলাম, যত ছাড়ছি ততই পেয়ে বসছে, এদেরকে জবাব না দিলেই নয়।